নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। রবিবার মুম্বাইয়ের মীরা রোডের কাশিমিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা রুহুল্লাহ মেহেদীকে। অভিযোগ, মাদক সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন এই মডেল অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই পুলিশের আতশকাচের নিচে রয়েছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সেই সূত্র ধরেই এগোচ্ছিল তদন্ত। অবশেষে পুলিশের ফাঁদে রুহুল্লাহ মেহেদী। কাশিমিরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ 28 গ্রাম এমডি মাদক উদ্ধার করেছে, যার আনুমানিক বাজার মূল্য 5.60 লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এমডি মাদক বিক্রির খবর তাদের কাছে পৌঁছায়। সেই প্রেক্ষিতে ভুয়ো ক্রেতা সাজিয়ে অপরাধীদের ধরার ফাঁদ পাতে পুলিশ। ফাঁদে পা দিতেই আটক করা হয় এক ব্যক্তিকে। পুলিশি জেরায় ওই ব্যক্তি মডেল অভিনেতা রুহুল্লাহ মেহেদীর নাম বলে দেন। এরপর সেই তথ্যের ভিত্তিতে মালাডের একটি স্টুডিওয়ে গ্রেপ্তার করা হয় রুহুল্লাহকে। গ্রেপ্তারের পর মেহেদীকে আদালতে হাজির করা হয়। আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অভিনেতা মুকেশ খান্না জনগণ মনর পরিবর্তে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করার দাবি করেন। এরপরই দানা বাঁধে বিতর্ক। একই ইস্যুতে ফের সরব অভিনেতা। শক্তিমান ও মহাভারতের মতো জনপ্রিয় ধারাবাহিক খ্যাত মুকেশের বক্তব্য, জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সাম্রাজ্ঞী রানী এলিজাবেথের প্রশংসা করে লিখেছিলেন। 3 বছর আগেই বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল। তার মতে, বিনা কারণে বন্দে মাতরম নিয়ে বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। সম্প্রতিকালে এক সাক্ষাৎকারে বন্দে মাতরমের সঙ্গে ব্যক্তিগত আবেগের কথাও শেয়ার করেন মুকেশ। প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া গানটির প্রশংসা করে বলেন, সুরকার জুটি কল্যাণজি আনন্দজির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছিলেন। বন্দে মাতরমকেই জাতীয় সঙ্গীত করা উচিত বলে মনে করেন অভিনেতা। দীর্ঘ অপেক্ষার অবসান। দাম্পত্যের 5 বছর পর প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন আলিয়া ভাটের প্রিয় বান্ধবী অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। বাবা হওয়ার আনন্দে আত্মহারা করণ জোহরের স্টুডেন্ট আদিত্য শীল। সমাজ মাধ্যমে যৌথ বিবৃতিতে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। কোল আলো করে এসেছে যমজ কন্যা সন্তান। আপাতত 2 খুদেকে নিয়ে জীবনে নতুন জার্নি উপভোগ করছেন অনুষ্কা রঞ্জন এবং আদিত্য শীল। সব মিলিয়ে তারকা পরিবারে এখন খুশির আমেজ। বর্তমানে চর্চায় জেনজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার এই প্রজন্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সেই কথা মাথায় রেখেই কলকাতার বুকে আয়োজন করা হচ্ছে জেনজি চলচ্চিত্র উৎসব, যার নাম বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল। এই বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির পেট্রন করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। একটি ভিডিও বার্তায় নতুন প্রজন্মের পরিচালক চলচ্চিত্র উৎসবে আহ্বান জানালেন তিনি। কমিটির সভাপতি প্রীতম সরকার জানিয়েছেন, প্রয়াত চিত্র পরিচালক দেবকী কুমার বসুকে এই চিত্র উৎসবের মাধ্যমে সম্মান জানানো হবে। যেহেতু আগস্টের 26 তারিখ পথের পাঁচালী মুক্তি পেয়েছিল, তাই এই অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে প্রায় একই সময়ে। 28 তারিখে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব, চলবে 30 আগস্ট পর্যন্ত। প্রয়াত প্রবীণ অভিনেত্রী আশা সিংহ জয়সওয়াল সমাজ মাধ্যমে একটি পোস্ট করে মায়ের মৃত্যু সংবাদ জানান তার ছেলে আকাশ ভারদ্বাজ। মাকে পরিশ্রমী লৌহমানবী হিসেবে স্মরণ করে তিনি সকলের কাছ থেকে তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। 22 আগস্ট সন্ধ্যে 7:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বয়স হয়েছিল 83 বছর। 23 আগস্ট সকাল 10টা নাগাদ মুম্বাইয়ের বিলে পার্লের পবনহংস শ্মশানে আশা সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। অভিনয়ের বাইরেও আশা ছিলেন একজন সফল উদ্যোক্তা। আশা ইভেন্টস অ্যান্ড ফিল্মস নামে একটি সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এই সংস্থার মাধ্যমে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন এবং জীবনের শেষ পর্যন্ত নিজের কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।